হ্যালো এভরিওয়ান। তো আমি তোমাদেরকে এই প্রোডাক্টটার আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এটাকে কি করে সেট করতে হয়। তো আমি অলরেডি একটা লাগিয়ে নিয়েছি, খুব শক্তপোক্ত করে লাগাইনি, জাস্ট নর্মালি স্ট্যান্ডগুলোকে লাগিয়েছি। তো চলো এবার বাকিগুলো লাগিয়ে নিই। তো এখানে 4টা স্ট্যান্ড দিয়েছে, 4টা রয়েছে সেটিং করার। তো এই যে প্রত্যেকটাকে আমি খুলবো, আগে খুলে নিয়ে জাস্ট নর্মালি আমি একটু করে লাগিয়ে নেব। আই হোপ কি এবার আমার প্রোডাক্টটা ভালো আসে যাতে। তো এই যে আমি নর্মালি ফার্স্ট একটু অ্যাটাচ করে নেব, তারপরে এটাকে ঠিকঠাক করে টাইট করব। তো এটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু স্কোয়ার সাইজেরও হয়। তো আমি স্কোয়ারটা নিইনি, আমার গোলটাই দরকার ছিল, কারণ স্কোয়ারের আমি জানি না বাকি ফ্রেমগুলো কোথার থেকে পাবো। তো সেই জন্য আমি সেটা রিস্ক নিইনি। আমি তো আমার 3টে লাগানো হয়ে গেছে, আর একটা রয়েছে। এর আগের বার তো এই স্ট্যান্ডগুলোর একটা স্ট্যান্ড খারাপ ছিল, তো এইবার আমি আর সেই রিস্ক নিইনি। তো আমি ভেবেছিলাম যদি প্রবলেম হয় তাহলে দেন আমি আর এখান থেকে প্রোডাক্ট অর্ডার করব না, মিশো থেকে, মানে এই প্রোডাক্টগুলো অর্ডার করব না। আমি যেখানে আরি কাজ করা হয় সেই সমস্ত জায়গা থেকেই পারচেস করব, যেখানে অরিজিনালি আরি কাজ হয় সেখানে। তো এবার এটাকে আমাকে, এই যে দেখো এইভাবে লাগিয়ে রেখেছি, এবার আমাকে এটা টাইট করে নিতে হবে। এটা কিন্তু বেসিক্যালি একটা দারুণ স্ট্যান্ড। আমার একার দ্বারা হয়তো মেবি হবে না, তাও আমি চেষ্টা করছি মোটামুটি শক্তপোক্ত করার। এটা যদি ঠিকঠাক করে না দাঁড়ায় তাহলে এটাতে কিন্তু ফেব্রিক করতে ভীষণই সুবিধা হবে। তো এই যে আমার কিন্তু স্ট্যান্ডটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। এই যে এটা দিয়ে আমি, হ্যাঁ মোটামুটি দাঁড়িয়ে গেছে। এটা আর একটু টাইট করতে হবে। এটা আমি আমার হাজব্যান্ডকে বলবো, ও টাইট করে দেবে। তো একটু তেরাবেকা আছে হয়তো স্ট্যান্ডগুলো, বাট আগেরটাই অনেকটাই বাজে ছিল। তো এইবার এর উপরে এখানে কাপড় সেট করে এটা এইভাবে সেট করে নিতে হয়, দেন আমরা এখানে এইভাবে কাজ করতে পারি। তো চলো আমি তোমাদেরকে একটা ডেমো দেখাই। তো আমার কাছে একটা ব্লাউজ পিস রয়েছে, আমি সেটাকেই দেখাবো এখানে কি করে সেট করতে হয়। তো এই যে আমি একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। তো চলো এবার ব্লাউজ পিসটা আমি এখানে সেট করব। তো সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেমটার মধ্যে ব্লাউজটাকে সেট করতে হবে। তো তোমরা যারা ফ্রেম দিয়ে কাজ করেছো তারা অবশ্যই জানবে ফ্রেম কী করে ইউজ করতে হয়। তো আমি ফ্রেমটা খুলে নিলাম, এবার কাপড়টাকে এখানে পেতে দেবো সুন্দর করে। আমি কাপড়টাকে পেতে দিলাম, আর কাপড়টা কিন্তু আমি একদম সমান করেই পাতলাম। হ্যাঁ, এই পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমাদের যতটা টাইট আমরা সেই অনুযায়ী টাইট করে নেব। এবার আমরা এইটাকে একটু টাইট করে নেব, কারণ নাহলে লুজ হয়ে যাবে। তো আমার কাপড়টা কিন্তু মোটামুটি টাইট হয়ে গিয়েছে, এটা আমাদের যেরকম দরকার সেরকম। এরপরে স্ট্যান্ডটাকে এইভাবে নেব, দেন স্ট্যান্ডটার মধ্যে কিন্তু এটাকে স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে নিই। হ্যাঁ, আমার কিন্তু স্ট্যান্ডটার মধ্যে কিন্তু কাপড়টা লেগে গিয়েছে। এরপরে যেটাতে এটা সুবিধা, এখানে যা খুশি ড্র করতে পারি।
দেন আচ্ছা, এখানে এটা ভালো লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে না আমি জাস্ট দেখাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের নিডলস, যদিও আমি এই কাজ জানি না, এটা আমি ট্রাই করব। আই থিঙ্ক এটা হবে না, এটা দিয়ে দেখি। হ্যাঁ, মেবি এটা হয়তো হয়ে যাবে। তো চলো এখানে আমি এটাকে আমি এই কাজ সিরিয়াসলি জানি না, আমাকে এই কাজগুলো শিখতে হবে। তো এখানে ফার্স্টে নট কী করে বাঁধে, আচ্ছা আমরা নর্মালি একটা এখানে নট বেঁধে নিচ্ছি, কারণ আমি সিরিয়াসলি এই কাজ জানি না। তবে আমার এই কাজটা শেখার ভীষণ 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 রকমভাবে ইচ্ছে, বহুদিন থেকে ইচ্ছে। আমি জানি না কত দূর আমি এটা শিখতে পারবো। তো একটু বেসিক আইডিয়া। তো এই যে এটাকে আমি সিরিয়াসলি জানি না এটা কীভাবে কাজ করে। এটা ক্লাস করতে হবে আই থিঙ্ক। ভীষণ ডিফিকাল্ট। এবার এইটা দিয়ে দেখি, এটা একটু মোটা সূচ আছে, আর এটা তো বেরোচ্ছেই না। ওকে, জাস্ট লাভলি। এই যে এইবার আই থিঙ্ক ওকে এরকম করে মেবি এটা সিরিয়াসলি এটা ভীষণ ডিফিকাল্ট কাজ। যারা করো তারা জানো। আমি জানি না এটা দিয়ে কীভাবে কাজ করে। আমার বাড়ির সামনে দিয়ে এখন ট্রেন যাচ্ছে, ট্রেন। তো আমি আরও একবার ট্রাই করব এটা। চলো, এই যে নিডেল নিলাম, আমি ক্রুশের কাজ জানি, বাট এই কাজটা আমার কাছে ডিফিকাল্ট। আর এই কাজটাই আমার শেখার অনেক দিনের ইচ্ছে। আমি জানি না আদৌ আমি কতটা এটা শিখতে পারবো। এটা দিয়ে তো কিছুই হচ্ছে না, এটা দিয়ে দেখি। যা সূক্ষ্ম সরু সুত, তো সেই জন্য আমি কিছুই টানতে পারছি না, আমি করতেই পারছি না কিছু। আরেকবার লাস্ট ট্রাই। তো এই যে আমার যে প্রসেস রয়েছে, তো সেই প্রসেসটাকে ফলো করতে হবে। আমিও ধীরে ধীরে এটা শিখে যাব, আই হোপ। সিরিয়াসলি আমি একটু শিখে যাব। এখন হয়তো একটু টাইম লাগছে, বাট আমি এটা অবশ্যই শিখে ছাড়বো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইটা এইভাবে কাজ হয়। এটা এভাবে ঢোকাতে হয়, দেন এটা ধরার কায়দা আছে, ওইটা না জানতে পারলে এটা কিছুতেই আমি করতে পারবো না। যাই হোক, এই হচ্ছে গিয়ে কাজ। আর আমি তোমাদেরকে তার সাথে এটা একটু দেখাই। তো আমি জাস্ট দেখেছি যে এইভাবে ভিডিওতে। তো আমি এখানে গোটা নিলাম, তো ওরা এটাকে এইভাবে নিয়ে নেয়।
আচ্ছা, আমি একটা করে নিচ্ছি, এখানে রাখছি। ওরা এইভাবে এটাকে আচ্ছা, আমি এটাকে আটকে আচ্ছা, এটা ফার্স্টে সুতির কাপড়ে শিখতে হবে বা এমন কোনো কাপড়ে শিখতে হবে। এটা জাস্ট ডিফিকাল্ট, মানে ডিফিকাল্টের ডিফিকাল্ট। এই সূচটা ধরার একটা কায়দা রয়েছে, কায়দাটা করতে পারলেই আচ্ছা। তো এটা এইভাবে কাজ হয়, আমি বোঝাতে পারলাম। অবশ্য এটা ওইভাবে কাজ হয়, এইটা দিয়েও সেম জিনিস কাজ হয়, বাট এটা যেহেতু একদম সরু। বাট হ্যাঁ, আমরা এখানে কিন্তু সুতো দিয়েও সেলাই করতে পারবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। তো এই যে আমি এখানে একটা নিয়ে নিয়েছি, নর্মালি একটা সুতো নিয়েছি। তো এই যে আচ্ছা, এই সূচটা একটু মোটা। তো এইভাবে কিন্তু আমরা এটার মধ্যে যে কোনো ওয়ার্ক করতে পারবো, আরি ওয়ার্ক। তো আমার প্রোডাক্টটা ভীষণ পছন্দ হয়েছে, সত্যি ভীষণ 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 পছন্দ হয়েছে। আর এটার মধ্যে কিন্তু ফেব্রিক করাও খুব ইজি হবে। তো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আমি সুতোটা কেটে দিই, এটা ওকে। তো এটার মধ্যে কিন্তু ফেব্রিক করাও ভীষণ ইজি হবে। আমরা কোনো কিছু ড্র করে এইভাবে কিন্তু এটার মধ্যে কালার করতে পারি। তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লিজ মিশো থেকে এই প্রোডাক্টটা নিতে পারো। আর কারো যদি লিঙ্কের দরকার আমি তাহলে কিন্তু লিঙ্কটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। আর আমি আমার প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাচ্ছি। টাটা।